আগের ক্লাস থেকে কন্টিনিউ করে আজকের ক্লাসটি আবারও শুরু করছি। মাউস কয় প্রকার ও কী কী থেকে? মাউস 4 প্রকার: বল মাউস, অপটিক্যাল মাউস, ওয়্যারলেস মাউস এবং ট্র্যাক বল মাউস। মাউসে কয়টি সুইচ বা বাটন থাকে? মাউসে অ্যাকচুয়ালি 3টে সুইচ বা বাটন থাকে, রাইট বাটন, লেফট বাটন, আছে কিন্তু স্ক্রল হুইল বা স্ক্রল বাটন থাকে। মাউসের কাজ কি? ক্লিক করে কোনো আইকন বা মেনু সিলেক্ট করা, ডাবল ক্লিক করে সেটিকে ওপেন করা, রাইট ক্লিক করে একবার চেপে তাকে রাইট ক্লিক বলি। আর স্ক্রলিং হচ্ছে মাউসের স্ক্রল বাটনটিকে ওপর নিচে ঘোরানোকে বলা হয় কিন্তু স্ক্রলিং। ড্র্যাগ এবং ড্রপ কি? মাউসের বাঁদিকে সুইচটি চেপে রেখে কোনো ফাইল বা ফোল্ডারকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার যে পদ্ধতি তাকে আমরা ড্র্যাগ এবং ড্রপ বলি। অপটিক্যাল মাউসের প্রধান বৈশিষ্ট্য কি? এই অপটিক্যাল মাউসের নিচের দিকে এলইডি থাকে, যা থেকে একটি রশ্মি নির্গত হয়, যেটির সাহায্যে স্ক্রিনে কার্সার চলাফেরা করতে পারে। কর্ডলেস মাউসের প্রধান বৈশিষ্ট্য কি? এই মাউসে কোনো তার থাকে না, এগুলি রেডিও তরঙ্গের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে। জয়স্টিক কি? জয়স্টিক হলো একটি কম্পিউটারে গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস, এটি মূলত ভিডিও গেম খেলার জন্য ব্যবহার করা হয়। লাইট পেন কি? লাইট পেন হলো একটি ইনপুট ডিভাইস, এটি বর্তমানে স্মার্টফোন, বিভিন্ন ট্যাবলেট, কম্পিউটারের নির্দেশ দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্ক্যানার কি? একটি কম্পিউটারের ইনপুট ডিভাইস, যার সাহায্যে কাগজে ছাপানো লেখা বা ছবিকে স্ক্যান করে কম্পিউটারে সংরক্ষণ বা জমানো যায় বা সঞ্চয় করা যায়। পরবর্তী প্রশ্ন, মাইক্রোফোন কি? এটিও একটি ইনপুট ডিভাইস, যার সাহায্যে কোনো গান বা সাউন্ড আমরা রেকর্ড করতে পারি। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল ক্যামেরা কি? ডিজিটাল ক্যামেরা একটি ইনপুট ডিভাইস, যার সাহায্যে ছবি বা ভিডিওগুলিকে ডেটা কেবলের সাহায্যে কম্পিউটারে সঞ্চয় করা যায়। টাচস্ক্রিন কি? টাচস্ক্রিন হলো একটি ইনপুট ডিভাইস, এটিতে আঙুল দিয়ে স্পর্শ করে নির্দেশ দেওয়া যায়, যেমন মোবাইল ফোন। এখন সমস্ত স্মার্টফোনের যুগেই আমরা চলছি এবং সবাই কম বেশি স্মার্টফোন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যে স্ক্রিনটা আমরা ব্যবহার করি তাকে বলা হয় টাচ স্ক্রিন, কারণ সেটিকে স্পর্শ করে সমস্ত নির্দেশ আমরা দিতে পারি। এমআইসিআর কি? এর পুরো কথা হচ্ছে ম্যাগনেটিক লিঙ্ক ক্যারেক্টার রিডার, এটি একটি ইনপুট ডিভাইস, এর সাহায্যে ব্যাঙ্ক ড্রাফট বা চেকের যে সঠিক বা যথার্থ সেটি পরীক্ষা করা হয়। ওএমআর আমরা ফুল ফর্ম হচ্ছে কি অপটিক্যাল মার্ক রিডার, এটি বর্তমানে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার জন্য ব্যবহার করা হয়। ওএমআর শিট আমরা নাম শুনেছি এবং তোমরা ওএমআর শিটে পরীক্ষাও দেবে। ক্লাস 12-এর যে 3rd সেমিস্টার, সেইখানে কিন্তু ওএমআর শিটে তোমাদের পরীক্ষা হবে। সেই ওএমআর শিটে চেক করা হবে যে মেশিন, তাকে বলা হয় ওএমআর মেশিন। বারকোড রিডার কি? বারকোড রিডার হলো একটি বর্তমানে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার জন্য বারকোড রিডার হচ্ছে একটি ইনপুট ডিভাইস, যা জিনিসপত্রের প্যাকেটের গায়ে কতগুলি সাদা কালো দাগ, দেখো এই খাতাতেও রয়েছে এই যে সাদা কালো দাগ, এটাকে কিন্তু বারকোড রিডার বলা হয়ে থাকে। এটির মধ্যে কোম্পানির নাম, জিনিসের দাম, মেয়াদ ও শেষের তারিখ কিন্তু লেখা থাকে। কিউআর কোড রিডার কি? এটিও আমাদের কাছে খুবই প্রচলিত। কিউআর ইনপুট ডিভাইস, এটি বর্তমানে স্ক্যান করে অনলাইন পেমেন্ট করা যায়। এছাড়া অন্যান্য কিউআর স্ক্যান করে আমরা বিভিন্ন তথ্য কিন্তু পেয়ে থাকি। গ্রাফিক্স ট্যাবলেট কি? এটি একটি ইনপুট ডিভাইস, এর অপর নাম হচ্ছে স্টাইলাস, এর সাহায্যে বিভিন্ন ছবি আঁকা যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে আউটপুট ডিভাইস কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারে সমস্ত কাজে ফলাফল বা রেজাল্ট বা আউটপুট প্রকাশ করা হয় তাকে আউটপুট ডিভাইস বলে, যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার। ভিডিও কি? ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, এটিকে বলা হয় ভিডিও। মনিটর কয় প্রকার ও কী কী? মনিটর 4 প্রকার: সিআরটি মনিটর, এলসিডি মনিটর এবং এলইডি মনিটর, এবং প্লাজমা মনিটরও রয়েছে। সিআরটি এর পুরো কথা কি? ক্যাথোড রে টিউব। এলসিডির পুরো কথা কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলইডির পুরো কথা হচ্ছে লাইট এমিটিং ডায়োড। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্লাজমা মনিটর কি? এটি এক প্রকার ফ্ল্যাট প্যানেল বিশিষ্ট মনিটর, এর মধ্যে এক প্রকার গ্যাসীয় পদার্থ থাকে। এই মনিটর খেলার মাঠে যে বড় বড় আমরা স্ক্রিন দেখতে পাই, জায়ান্ট স্ক্রিন, সেটা তৈরি করতে সাহায্য করে। হার্ড কপি কি? প্রিন্টারের সাহায্যে লেখা ছবিকে কাগজে যখন আমরা প্রিন্ট করি বা ছাপিয়ে নিই, এই কাগজে ছাপানো লেখাকে হার্ড কপি বলি। তাহলে সফট কপি কি? কম্পিউটার মনিটরের পর্দায় যে ছবি বা রেজাল্ট আমরা দেখতে পাই তাকে সফট কপি বলি।
প্রিন্টার কয় প্রকারের? প্রিন্টার হচ্ছে দুই প্রকার, ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টার কাকে বলে? যে প্রিন্টারগুলি কালিপূর্ণ রিবনের উপর চাপ দিয়ে কাগজকে স্পর্শ করে প্রিন্ট করা হয় তাকে ইম্প্যাক্ট প্রিন্টার বলে, যেমন লাইন প্রিন্টার এবং ডট ম্যাট্রিক্স প্রিন্টার। যেহেতু একটি কাগজে স্পর্শ করে এটা কিন্তু একটা শব্দ হয় প্রিন্ট করার সময়। নন ইম্প্যাক্ট প্রিন্টার কি? এই প্রিন্টারগুলি কাগজকে স্পর্শ না করে কার্টিজ থেকে কালি ছিটিয়ে প্রিন্ট করে, তাই এদের নন ইম্প্যাক্ট প্রিন্টার বলে। যেমন লেজার প্রিন্টার প্রতি মিনিটে কত প্রিন্ট করতে পারে? 20 থেকে 30টি। লেজার প্রিন্টারে ব্যবহৃত গুঁড়ো কালিপূর্ণ পাত্রটিকে আমরা টোনার বলি। এরপরে আসছে প্লটার কি? প্লটার এক ধরনের কিন্তু প্রিন্টারই বলা যায়। প্লটারের সাহায্যে যে বিশাল বড় বড় হোর্ডিংগুলো রাস্তায় বিভিন্ন বাইরে আমরা দেখতে পাই বা পোস্টার ব্যানার, সেগুলো কিন্তু এই প্লটারের সাহায্যেই প্রিন্ট করা হয়। আকার আকৃতিতে এবং গতি ও সঞ্চয় ক্ষমতা এবং দক্ষতার উপর নির্ভর করে কম্পিউটারকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে। একটি হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটি হচ্ছে কি ডিজিটাল কম্পিউটার। কয়েকটি অ্যানালগ কম্পিউটারের উদাহরণ দাও। থার্মোমিটার, স্পিডোমিটার। ডিজিটাল কম্পিউটার উদাহরণ হচ্ছে সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার কাকে বলে? যে সমস্ত কম্পিউটারে পরিমাপের ক্ষেত্রে সূক্ষ্ম বা সঠিক ফলাফল পাওয়া যায় না তাদের আমরা অ্যানালগ কম্পিউটার বলি। যেমন বাড়ির হচ্ছে ডিজিটাল যদি ঘড়ি নর্মাল ঘড়িয়ে দিয়ে হয়, অ্যাকুরেট টাইম আমরা অ্যাপ্রক্স একটা ধরে নিই কি 22 কি 23, দেখে বলা হয় কিন্তু অ্যানালগ। তো ডিজিটাল কম্পিউটার কোনগুলো? ডিজিটাল কম্পিউটার হচ্ছে কি পুরো একদম অ্যাকুরেট রেজাল্ট কিন্তু আমাদের দিয়ে দেয়, তাই এদের আমরা কি বলি? একদম সঠিক সময়, যেমন ডিজিটাল ঘড়ির সাহায্যে সঠিক সময় পরিমাপ করতে পারি, দেখে বলা হয় কিন্তু ডিজিটাল কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার কোনগুলো? যে সমস্ত কম্পিউটারে আমরা অ্যানালগের কিছু ফিচার্স এবং ডিজিটালের ফিচার দুটো প্রযুক্তিতেই তৈরি করি তাকে কিন্তু বলা হয় কিন্তু হাইব্রিড কম্পিউটার। যেমন ব্লাড প্রেশার, রক্তচাপ মেশিন, রিসপন্ডার মাপার যন্ত্র, এগুলো হচ্ছে কিন্তু হাইব্রিড কম্পিউটারের উদাহরণ। সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটার হলো সবচেয়ে বেশি শক্তিশালী ও দ্রুতগতি কম্পিউটার, যেমন ক্রে 1, পারাম 8000 ইত্যাদি। ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার কোনটি? পারাম। মেইন ফ্রেম কম্পিউটার কোথায় ব্যবহৃত হয়? দেশের প্রতিরক্ষা দপ্তর, বিমান, রেলওয়ে পরিষেবা, IBM বিভিন্ন। কোন কম্পিউটার একাধিক প্রোগ্রাম চালানো যায় এবং কম্পিউটার ব্যবহারকারী কাজ করতে পারে, যেমন মিনি কম্পিউটার। কয়েকটি মিনি কম্পিউটার উদাহরণ দেওয়া রয়েছে। এরপরে মাইক্রো কম্পিউটার রয়েছে। মাইক্রো কম্পিউটার কিন্তু সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হিসাবে কিন্তু মাইক্রো প্রসেসর আমরা ব্যবহার করি। আর মাইক্রো কম্পিউটার বলা হয় যেমন বিভিন্ন স্কুল কলেজে বা যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের এই মাইক্রো কম্পিউটার। এখানে একটা ইউনিটের মেমোরি চার্ট দেওয়া হয়, যেমন 1 নিবেল = 4 বিট। একটা নিবেল মানে হচ্ছে 4টে বিট, আর 4টে বিট মিলিয়ে আমরা একটা নিবেল বলি। এরকম 8টা বিট মিলে তৈরি হয় একটা বাইট। 1024 বাইট নিয়ে 1 KB, 1024 KBকে বলা হয় 1 MB, 1024 MBকে নিয়ে বলা হয় 1 GB, 1024 GBকে বলা হয় 1 TB, 1024 TBকে বলা হয় 1 PB, 1024 PBকে বলা হয় 1 EB, 1024 EBকে বলা হয় 1 ZB, 1024 JBকে বলা হয় 1 YB। এটা হচ্ছে কিন্তু মেমোরি চার্ট। তাহলে ফার্স্ট চ্যাপ্টার কিন্তু তোমাদের এখানেই শেষ হয়ে গেল এবং এখানে অনেক বানান ভুল লেখা আছে, আমি আগেই বলে দিয়েছি। কিন্তু যদি তোমরা সঠিক আমার কথাটা শুনে থাকো তাহলে কিন্তু বানানগুলো সঠিক করে নিতে পারবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক এবং কমেন্ট করো, কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।